ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব। বিষয়টা হচ্ছে অ্যানালিসিস অফ সেন্টেন্সেস। ক্লাসটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সমস্ত শিক্ষার্থীদের জন্য উপযোগী। ইংরেজি সঠিকভাবে লেখা ও বলার জন্য আমাদের বাক্যের প্রতিটা অংশের সাথে পরিচিতি থাকা দরকার। তাই আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার পাশে থাকবে। এবার দেখো, অ্যানালিসিস অফ সেন্টেন্সেস মিনস দ্য ডিভাইডিং আপ অফ আ সেন্টেন্স ইন্টু ইটস ভেরিয়াস পার্টস অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক হুইচ দে ডু ইন দ্য সেন্টেন্স। এটা দেখো পিকে দে সরকারের ডেফিনিশান। অ্যানালিসিস অফ সেন্টেন্স মানে হচ্ছে একটা বাক্যের বিভিন্ন অংশকে তাদের কাজ অনুযায়ী ভাগ করা। এবার একটা বাক্য দেখো, আই লস্ট মাই পার্স ইন দ্য বাস। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার সম্পর্কে। তার মানে আই হচ্ছে সাবজেক্ট, আর আমরা জানি যে সাবজেক্ট নাউন অথবা প্রোনাউন হয়। আবার দেখো, আমার সম্পর্কে কি তথ্য দেওয়া হচ্ছে? যে আমি বাসে আমার টাকার ব্যাগটা হারিয়েছি। তাহলে দেখো, আমার সম্পর্কে এই যে তথ্যটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট বাদে যে বাকি অংশটা পাচ্ছি সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা বুঝতে পারছি যার বা যে জিনিসটার সম্পর্কে তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট। আবার যদি আমরা এই প্রেডিকেটকে ব্রেক করি তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই ভার্বকে, আর মাই পার্স দেখো এই ভার্বের অবজেক্ট। আবার দেখো ইন দ্য বাস হচ্ছে অ্যাডভার্বিয়াল, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। তাহলে দেখো, আমরা বাক্যের প্রতিটা অংশকে ভাগ করে দেখতে পেলাম কে কি কাজ করছে। এটাই হচ্ছে সেন্টেন্স অ্যানালিসিস। এবার দেখো সাবজেক্ট গ্রুপে কি কি থাকে। সাবজেক্ট গ্রুপের প্রধান সদস্য হচ্ছে সাবজেক্ট, এসেনশিয়াল পার্ট। তাছাড়াও থাকতে পারে অ্যাজাংস টু দ্য সাবজেক্ট। এখানে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি ইফ এনি, এই অংশটা থাকতেও পারে নাও থাকতে পারে। এবারে দেখো অ্যাজাংক্ট টু দ্য সাবজেক্ট কি? সাবজেক্টের অ্যাজাংক্ট বলতে কোনো অ্যাডভার্বিয়াল অ্যাজাংক্টের কথা বলা হচ্ছে না। এই অ্যাজাংক্ট হলো সাবজেক্টের অতিরিক্ত অংশ যা সাবজেক্টের মডিফায়ার হিসেবে কাজ করে। এবার দেখো প্রেডিকেট গ্রুপে কি কি থাকে। প্রেডিকেট গ্রুপের প্রধান সদস্য হচ্ছে ভার্ব, এসেনশিয়াল পার্ট। তাছাড়াও থাকতে পারে অবজেক্ট অ্যান্ড ইটস অ্যাজাংক্টস। যদি ভার্ব ট্রানজিটিভ হয় তাহলে এই অংশটা থাকবে, আর যদি ভার্ব ইনট্রানজিটিভ হয় তাহলে এই অংশটা থাকবে না। তাছাড়াও প্রেডিকেট পার্টে থাকতে পারে কমপ্লিমেন্ট। তাছাড়াও প্রেডিকেট পার্টে থাকতে পারে অ্যাডভার্বিয়াল অ্যাজাংক্টস অর এক্সটেনশনস টু দ্য প্রেডিকেট। এবার আমরা সাবজেক্ট আর প্রেডিকেটের অংশগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে দেখো সাবজেক্ট গ্রুপ। সাবজেক্ট গ্রুপের প্রধান সদস্য হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? দ্য সাবজেক্ট ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডিনোটস দ্য পার্সন অর থিং অ্যাবাউট হুম অর হুইচ সামথিং ইজ সেইড। সাবজেক্ট এমন শব্দ বা শব্দগুচ্ছকে বোঝায় যা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং যার সম্পর্কে কিছু বলা হয়ে থাকে। তারপরে দেখো ইট মাস্ট বি আ নাউন অর আ নাউন ইকুইভ্যালেন্ট। সাবজেক্ট অবশ্যই নাউন বা নাউনের সমতুল্য হবে। এবারে দেখো প্রথমে আমরা দেখব নাউন। এক্সাম্পল দেখো বার্ডস ফ্লাই। এখানে দেখো সাবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন রয়েছে। আরেকটা দেখো ম্যাঙ্গোস আর সুইট টু ইট। এখানেও দেখো সাবজেক্ট হিসেবে শুধুমাত্র নাউন রয়েছে। আবার সাবজেক্ট হিসেবে প্রোনাউনও আসতে পারে। এক্সাম্পল দেখো উই লাভ। এখানে দেখো সাবজেক্ট হিসেবে প্রোনাউন এসছে। আবার দেখো দে উইপ। এখানে দেখো সাবজেক্টের জায়গায় প্রোনাউন এসছে। এবার দেখো অ্যান অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ আ নাউন, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ যা নাউনের কাজ করে এবং সাবজেক্ট হিসেবে ইউজ হয়। এক্সাম্পল দেখো দ্য রিচ আর জেনারেলি সেলফিশ। ধনীরা সাধারণভাবে স্বার্থপর হয়। এখানে দেখো রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু দেখো এই অ্যাডজেক্টিভটা নাউনের কাজ করছে। কি করে তোমরা বুঝবে যে অ্যাডজেক্টিভটা নাউনের কাজ করছে? তার আগে দেখো দ্য আর্টিকেল রয়েছে, সুতরাং এই অ্যাডজেক্টিভটা নাউনের কাজ করছে। এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট তার জন্য দেখো প্লুরাল ভার্ব এসছে। আরেকটা এক্সাম্পল দেখো দ্য পুওর আর জেনারেলি অনেস্ট ইন নেচার। গরিবেরা সাধারণত প্রকৃতিগতভাবে সৎ হয়। এখানে দেখো পুওর হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ, আর এটা নাউনের কাজ করছে। এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভও আসতে পারে।
এক্সাম্পল দেখো, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব। এখানে দেখো সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ এসছে। পরেরটা দেখো, টু লার্ন ইংলিশ ইজ ইজি, ইংরেজি শেখা সহজ। এখানেও দেখো সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, টু টেল দ্য ট্রুথ ইজ অলওয়েজ রাইট, সত্য কথা বলা সর্বদাই সঠিক। এখানেও দেখো সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ইউজ হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, টু উইন দ্য টুর্নামেন্ট ওয়াজ আওয়ার অনলি গোল, টুর্নামেন্ট যেটা ছিল আমাদের একমাত্র লক্ষ্য। এখানে দেখো এই সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ইউজ হয়েছে। আবার সাবজেক্ট রূপে আমরা জিরানকেও দেখতে পাই। এক্সাম্পল দেখো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা ভালো ব্যায়াম। এখানে দেখো সাবজেক্ট রূপে আমরা জিরানকে দেখতে পাচ্ছি। রিডিং বুকস ইজ মাই ফেভারিট পাস টাইম, বই পড়া আমার প্রিয় বিনোদন। এখানেও দেখো রিডিং হচ্ছে জিরান, আর এই জিরানটের অবজেক্ট হচ্ছে বুকস। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। সাবজেক্ট রূপে আমরা ভার্বাল নাউনকেও দেখতে পাই। ভার্বাল নাউনের বিস্তারিত আলোচনা বেসিক গ্রামার প্লেলিস্টে পেয়ে যাবে। এক্সাম্পল দেখো, দ্য রাইটিং অফ লেটার্স ইজ নট ইজি, পত্র লেখা সহজ নয়। এখানে দেখো সাবজেক্ট রূপে আমরা ভার্বাল নাউনকে দেখতে পাচ্ছি। আর একটা এক্সাম্পল দেখো, দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ভেরি ইন্টারেস্টিং, ইতিহাস পড়া খুব মজাদার। এখানে দেখো সাবজেক্ট রূপে আমরা ভার্বাল নাউনকে দেখতে পাচ্ছি। এবার দেখো সাবজেক্ট রূপে নাউন ক্লজের ব্যবহার। দ্যাট হি উইল কাম ইজ নোন টু আস, সে যে আসবে সেটা আমাদের কাছে জানা। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে নাউন ক্লজ, আর এই নাউন ক্লজটা ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো অ্যাজাঙ্কস টু দ্য সাবজেক্ট। সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট কি? সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ অর ইকুইভ্যালেন্ট টু অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডজেক্টিভের সমতুল্যই হচ্ছে সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট। এক্সাম্পল দেখো, প্রথমে দেখো সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট রূপে অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড এভরিওয়ার, একজন সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত হয়। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে পারসন, আর তার আগে দেখো অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে। আর তার আগে দেখো অ্যান হচ্ছে আর্টিকেল ডিটারমিনার। একটা কথা মনে রাখবে, এই অ্যানকে এ কিংবা অ্যান অর্থাৎ আর্টিকেলকে কখনোই অ্যাজাঙ্ক্ট বলা হয় না, সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট বলা হয় না। তার কারণ হচ্ছে আর্টিকেলের কাজ হচ্ছে একটা নাউন ডেফিনিট কি ইনডেফিনিট সেটা নির্দেশ করা। আর্টিকেল হচ্ছে নাউন ফ্রেজের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটা কখনোই অ্যাজাঙ্ক্ট হতে পারে না। আর একটা এক্সাম্পল দেখো, দ্য লেটার বক্স ইজ রেড। দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে বক্স, তার আগে দেখো লেটার হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এখানে সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে, আর দা হচ্ছে ডিটারমিনার। এবারে দেখো সাবজেক্ট রূপে পার্টিসিপলের ব্যবহার। ফ্লাইং বার্ডস আর সিন ইন দ্য স্কাই, উড়ন্ত পাখিগুলোকে আকাশে দেখা যায়। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে বার্ডস অর্থাৎ নাউন, আর তার আগে দেখো ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য ইনজিওর্ড ক্যাট ইজ লিম্পিং, আহত বিড়ালটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে ক্যাট, তার আগে দেখো ইনজিওর্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপলটা সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে, আর দা হচ্ছে ডিটারমিনার। পরেরটা দেখো, দ্য গার্ল স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই সিস্টার, সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েটা আমার বোন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে দেখো মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে গার্ল, আর তার আগে দেখো দা হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো স্ট্যান্ডিং দেয়ার, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। লক্ষ্য করো প্রথম বাক্যটা, লক্ষ্য করো প্রথম বাক্যে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা একটা যা শব্দ, তার জন্য দেখো নাউনের আগে রাখা হয়েছে, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তার জন্য দেখো নাউনের পরে রাখা হয়েছে। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা সাবজেক্টের অ্যাজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য বুক রিটেন বাই হিম বিকেম কোয়াইট পপুলার ইন দ্য মার্কেট, তার দ্বারা লেখা বইটা বাজারে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে বুক, তার আগে দেখো দা হচ্ছে ডিটারমিনার,
আর তার পরের অংশটা দেখো, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো, আর নাউন অর জিরান ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা জিরান যখন অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়। এক্সাম্পল দেখো, দ্য স্কুল ইন্সপেক্টর ইজ অ্যারাইভিং টুডে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে ইন্সপেক্টর, তার আগে দেখো স্কুল। এই স্কুল শব্দটা অ্যাকচুয়ালি নাউন, কিন্তু দেখো স্কুলটা এই ইন্সপেক্টর নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করছে, আর এই স্কুল অ্যাডজেক্টিভটা সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ড্রিঙ্কিং ওয়াটার শুড বি পিওর। এখানে দেখো ওয়াটার হচ্ছে নাউন অর্থাৎ মেন সাবজেক্ট, আর ড্রিঙ্কিং, এই ড্রিঙ্কিং শব্দটা যদিও জিরান, কিন্তু দেখো এই ওয়াটার নাউনের আগে বসে এই জিরানটা অ্যাডজেক্টিভের কাজ করছে। এই ড্রিঙ্কিং এখানে সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে এই ভার্বের সাবজেক্ট। এবার দেখো, আর জিরান্ডিয়াল ইনফিনিটিভ। জিরান্ডিয়াল ইনফিনিটিভ কি? যে ইনফিনিটিভ নাউন বা ভার্বকে মডিফাই করে। এক্সাম্পল দেখো, দ্য প্ল্যান টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল ওয়াজ গ্রেট। অনুষ্ঠানটা সফল করার জন্য তার পরিকল্পনা ছিল দারুণ। এখানে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে প্ল্যান, আর তার আগে দেখো দা হচ্ছে ডিটারমিনার, আর এর পরে দেখো টু মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভটা এই প্ল্যান নাউনকে মডিফাই করছে। এই ইনফিনিটিভটাকে বলে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এই জিরান্ডিয়াল ইনফিনিটিভটা এখানে সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, হিজ ডিসিশন টু গো টু দিল্লি ওয়াজ রাইট। তার দিল্লি যাওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে ডিসিশন, তার আগে দেখো হিস হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো টু গো টু দিল্লি, এটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা এই ডিসিশন নাউনকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো, আর নাউন অর আ প্রোনাউন ইন দ্য পজিটিভ ফর্ম। নাউন বা প্রোনাউনের পজিটিভ ফর্মও সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়। এক্সাম্পল দেখো, মাই ব্রাদার ইজ ইল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে ব্রাদার, তার আগে দেখো মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর এই পজিটিভ অ্যাডজেক্টিভটা সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, হিজ ফাদার্স ওয়াজ স্টোলেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে ওয়াচ, তার আগে দেখো ফাদার্স, এটা হচ্ছে নাউনের পজিটিভ ফর্ম, সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে অ্যাপোজিটিভের ব্যবহার। এক্সাম্পল দেখো, সবিতা হিজ সিস্টার ইজ ইল। এখানে দেখো এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে সবিতা, আর তার অ্যাপোজিটিভ রূপে আমরা পাচ্ছি হিজ সিস্টার। হিজ সিস্টার হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ। এই অ্যাপোজিটিভ নাউন ফ্রেজটা এখানে সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। আর একটা এক্সাম্পল দেখো, দ্য রিপোর্ট দ্যাট হিজ ডেড ইজ নট ট্রু। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে রিপোর্ট, আর তারপরে দেখো দ্যাট হিজ ডেড, এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ক্লজ, আর এই অ্যাপোজিটিভ নাউন ক্লজটা এখানে সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে এমফ্যাটিক প্রোনাউনের ব্যবহার। এমফ্যাটিক প্রোনাউন কি? সাবজেক্ট যখন কারো সাহায্য ছাড়া নিজেই কাজটা করেছে বা করবে বোঝায়, সেটাই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। এক্সাম্পল দেখো, হি হিমসেলফ ক্যান ডু ইট। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ প্রোনাউন হচ্ছে হি, আর তার পাশে দেখো হিমসেলফ হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন, আর এই এমফ্যাটিক প্রোনাউনটা এখানে সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো সাবজেক্টের অ্যাডজাংক্ট রূপে প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার। প্রিপোজিশনাল ফ্রেজটা কি? প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর নাউন দিয়ে শেষ হয়। এক্সাম্পল দেখো, আ বয় উইথ ব্লু আইস মেট মি ইয়েস্টারডে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে বয়, তার আগে দেখো আ হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো উইথ ব্লু আইস,
এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই বয় নাউনকে মডিফাই করছে। যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজটা এই বয় নাউনকে মডিফাই করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, দ্য নিউজ অফ হিজ ডেথ ইজ নট ট্রু। একইভাবে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে নিউজ, তার আগে দা হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো অফ হিজ ডেথ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই নিউজ নাউনকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা এখানে সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য কটেজ অন দ্য আইল্যান্ড ওয়াশড অ্যাওয়ে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, এর মধ্যে মেন সাবজেক্ট অর্থাৎ কি সাবজেক্ট হচ্ছে এই কটেজ, আর তারপরে দেখো অন দ্য আইল্যান্ড, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো অ্যান অ্যাডভার্ব ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভ রূপে ইউজ হয় তখন সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট হয়। এক্সাম্পল দেখো, দ্য দেন প্রাইম মিনিস্টার ইন্ট্রোডিউস দিস ল। তৎকালীন প্রাইম মিনিস্টার এই আইনের প্রচলন করেছিলেন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে প্রাইম মিনিস্টার, তার আগে দেখো দেন, এই দেন অ্যাকচুয়ালি অ্যাডভার্ব কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এটাই হচ্ছে সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট। পরেরটা দেখো, দ্য ডাউন ট্রেন ইজ কামিং। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, এর মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে ট্রেন, আর তার আগে দেখো ডাউন, এই ডাউন হচ্ছে অ্যাডভার্ব কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এটাই হচ্ছে সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট। এবার দেখো সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট রূপে অ্যাডজেক্টিভ ক্লজের ব্যবহার। দ্য ম্যান হু সেভ দ্য গার্ল ইজ আ সোলজার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে এই ম্যান হচ্ছে মেন সাবজেক্ট, আর তার আগে দেখো দা হচ্ছে ডিটারমিনার, আর তারপরে দেখো হু সেভ দ্য গার্ল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজটাই ম্যান নাউনকে মডিফাই করছে। এই অ্যাডজেক্টিভ ক্লজটা হলো সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট। আর একটা এক্সাম্পল দেখো, বয়েজ হু ওয়ার্ক হার্ড সাকসিড ইন লাইফ। একইভাবে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, এর মধ্যে মেন সাবজেক্ট হচ্ছে বয়েজ, আর হু ওয়ার্ক হার্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজটা এখানে সাবজেক্টের অ্যাডজাঙ্ক্ট রূপে ইউজ হয়েছে।